একটি প্রাণীকে পাঠায় দিছেন, যে প্রাণীর নামটা ছিল কি বোরাক। কি নাম ছিল? বোরাক। এই বোরাক এমন এক প্রাণী যেটা গাধার চাইতে একটু ছোট, গাধার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট। এমন একটা প্রাণী যার শরীরের রং ছিল দুধের মতো সাদা, অনেক সুন্দর দেখতে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বোরাকের পিঠে চড়বেন, বোরাকটা কেমন যেন অধিক পরিমাণে নড়াচড়া করছিল। নবী আলাইহিস সালাম পিঠের উপরে উঠতে পারতেছিলেন না। এইবার হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই বোরাক, তুমি কেন এমন করতেছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন কষ্ট দিচ্ছ? তুমি কি জানো এই ব্যক্তিটা কে? দুনিয়ার মধ্যে সবচাইতে মর্যাদা সম্পন্ন, সবচাইতে দামি এই ব্যক্তি সবচাইতে দামি এক ব্যক্তি। ইতিপূর্বে তোমার পিঠে এর চাইতে দামি কোন ব্যক্তি উঠতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরেই সর্বশ্রেষ্ঠ মানব হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চাইতে দামি মানুষ তোমার পিঠে আজ পর্যন্ত কেউ উঠতে পারে নাই। এইবার বোরাক জিবরাইল আলাইহিস সালামের মুখ থেকে এই কথা শোনার সাথে সাথে লজ্জা অবনত হয়ে গেলেন। অনেক লজ্জা পাইতেছে, এমন লজ্জা পেল যে লজ্জা পাইতে পাইতে সে তার শরীরে ঘাম অজস্রে বের হচ্ছে। এইবার বোরাক বিনয় হয়ে গেল। নবী আলাইহিস সালাম বোরাকের উপরে উঠলেন। বোরাক শাহ করে কোথায় চলে গেল? মসজিদুল হারাম থেকে বাইতুল মাকদিস চলে গেল। এই বোরাকের গতিসীমা কতটুকু ছিল জানো? এই বোরাকের গতিসীমা কতটুকু ছিল? বোরাক এটা বারকুন শব্দ থেকে আসছে, কোরআনের ভিতরে আছে। 1 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় আছে বোরাক, বারকুন শব্দ। বারকুন শব্দ থেকে বিদ্যুৎ। সুইচ টিপ দিলে কত দ্রুত বাতি চলে, অনেক দ্রুত না? এখানে কথা বলে কত দ্রুত কথা চলে যায়। এই বিদ্যুতের চাইতেও গতি ছিল বোরাকের। এই বোরাকের গতি কতটুকু ছিল? এই বোরাকের দৃষ্টি সীমা যেখানে যা পড়তো, যেখানে যা শেষ, তার এক একটা কদম ঠিক ওই জায়গাতে যা পড়তো। এইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে বোরাকের পিঠের উপরে সওয়ার হয়ে বাইতুল মাকদিসে চলে আসলেন। বাইতুল মাকদিসে আসার পর একটি পাথরের ছিদ্রের সাথে এই বোরাক বাহনটা বেঁধে রাখা হলো, যেখানে অন্যান্য নবীরা পূর্বে এসে তাদের সওয়ারি, তাদের বাহনটাকে ঠিক এই পাথরের ছিদ্রের সাথে, এই খুঁটির সাথে বেঁধে রাখতো। ঠিক নবী আলাইহিস সালামও তার বাহনটা বোরাকটাকে এখানে বেঁধে রাখলেন। এইবার হযরত জিবরাইল আলাইহিস সালাম ওখানে আযান দেওয়া হলো। আযান দেওয়ার সাথে সাথে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের কাতারে, ইমামের কাতারে দাঁড় করায়া দিলেন জিবরাইল আলাইহিস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম ইমামের স্থানে নবী আলাইহিস সালামকে দাঁড় করায়া দিলেন, আপনি নামাজ পড়াবেন। মুসল্লি ছিল সমস্ত নবীগণ। মুসল্লি কারা ছিল? সমস্ত নবী। সমস্ত নবী ছিল ওই দিন মুসল্লি। তাহলে কেমন শ্রেষ্ঠ নবী আমাদের! সমস্ত নবীদের সর্দার, সমস্ত মানুষদের সর্দার, যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করলেন। এরপর এই প্রথম আসমান, জমিন থেকে প্রথম আসমান কত উপরে, আজ পর্যন্ত কোন বিজ্ঞানী, কোন মানুষ এই জমিন থেকে প্রথম আসমান কত উপরে আছে কেউ আজ পর্যন্ত বের করতে পারে নাই। এই প্রথম, এই জমিন থেকে প্রথম আসমান কত উপরে,
খবর কেউ আজ পর্যন্ত বের করতে পারে নাই। এই বোরাকটা কত দ্রুত গতিতে চলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সাথে বোরাকের পিঠে সওয়ার হয়ে প্রথম আসমানে চলে গেলেন। এইবার প্রথম আসমানে ঢোকার পূর্বে দরজার কাছে দাঁড়াইয়া জিবরাইল আলাইহিস সালাম দরজার কাছে দাঁড়াইলেন। এই প্রথম আসমানের দরওয়াজার যে দারোয়ান তার নাম ছিল ইসমাইল। কি নাম ছিল? এই প্রথম আসমানের যে দারোয়ান তার নাম ছিল ইসমাইল। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আপনি কে? জিবরাইল আলাইহিস সালাম বলে, আমি জিবরাইল। বলে, আপনার সাথে একে? বলে, নবী মুহাম্মদ, সর্বশ্রেষ্ঠ নবী, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে যার স্থান। দারোয়ান ইসমাইল বলে, তাকে কি আপনাকে আনতে বলা হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমাকে আনতে বলা হয়েছে, এই জন্য আমি নিয়ে আসছি। ঠিক আছে, তুমি ঢুকো। এইবার প্রথম আসমানের ভিতরে ঢুকলেন। ঢোকার সাথে সাথে দেখলেন হযরত আদম আলাইহিস সালাম বসে আছেন। কে বসে আছে? হযরত আদম আলাইহিস সালাম বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাম আদম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সালাম দেন। ইনি হলেন আপনার পিতা আদম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন। এবার নবী আলাইহিস সালাম তাকায় দেখলেন আদম আলাইহিস সালামের ডান পাশে কিছু মানুষের আকৃতি, বাম পাশে কিছু মানুষের আকৃতি। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এরা কারা? আদম নবী ডান দিকে তাকাইয়া অনেক খুশি হয়, আনন্দিত হয়, হাসে। আবার বাম দিকে তাকাইয়া কান্না করে। কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ডান দিকের যে মানুষের আকৃতি আপনি দেখছেন এরা হলো সবাই জান্নাতি, আর বাম দিকে যাদেরকে আপনি দেখছেন এরা হলো সবাই জাহান্নামী। এই কারণে আদম নবী ডান দিকে তাকায় হাসে, বাম দিকে তাকায় কান্না করে। এইবার আদম নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানালেন, অভিবাদন জানালেন, মারহাবান দিলেন। এইবার এই জমিন থেকে প্রথম আসমান কত উঁচু পরিমাণ জানুনি? 500,000 বছরের রাস্তা। কত? 500,000 বছরের রাস্তা হলো জমিন থেকে প্রথম আসমান। এইবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত আবার 500 বছরের রাস্তা। জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা। আবার এই আসমান মোটা মোটা কতটুকু? এই মোটাও আবার 500 বছরের রাস্তা। বলুন না সুবহানাল্লাহ। এইবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পর দরজার কাছে দাঁড়াইলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। ভিতর থেকে দারোয়ান বলে, আপনি কে? আমি বলে আমি জিবরাইল। আপনার সাথে কে? বলে মুহাম্মদ। তাকে কি আপনি আনতে বলা হয়েছে? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করেছে তাকে আনার জন্য। ঠিক আছে, তুমি যাও, প্রবেশ করো। এইবার দ্বিতীয় আসমানের ভিতরে প্রবেশ করলেন। উঠার সাথে সাথে দেখলেন দুইজন খালাতো ভাই, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ওনারা দুজনেই নবী আলাইহিস সালামের জন্য কল্যাণের দোয়া করলেন, মারহাবা, অভিবাদন জানালেন। এইবার দ্বিতীয় আসমান থেকে আবার তৃতীয় আসমান পর্যন্ত চলে গেলেন। ওখানে যাওয়ার পর আবার সে আগের মতোই প্রশ্ন, কে আপনি? আমি জিবরাইল। আপনার সাথে কে? মুহাম্মদ। তাকে কি আপনি আনতে বলা হয়েছে? হ্যাঁ, তাকে আমাকে আনতে বলা হয়েছে।
ঠিক আছে আপনি ঢুকেন। এইবার তৃতীয় আসমানে ঢুকলেন, ঢোকার পরে দেখলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। তার দিকে তাকানোর সাথে সাথে নবী আলাইহিস সালাম দৃষ্টি দিয়ে বলে, সৃষ্টি জগতের অর্ধেক সৌন্দর্য নবী ইউসুফকে দেওয়া হয়েছে। এইবার তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে চলে গেলেন। চতুর্থ আসমানে যাওয়ার পর, সেখানেও যাওয়ার পর আগের মতোই সেই অনুমতি চাইলেন। এই অনুমতি প্রথম আসমানে যখন অনুমতি চেয়েছিলেন, এই অনুমতি চাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আদব শিখিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম আমাদেরকে আদব শিখাচ্ছেন। আদব যে তোমরা একজনের বাড়িতে যাইবা, অনুমতি ব্যতীত, সালাম ব্যতীত কেউ প্রবেশ করবা না। নবী আলাইহিস সালাম কত বড় একজন ব্যক্তি, সৃষ্টি জগতের সবচাইতে সেরা একজন ব্যক্তি, তার চাইতে দামি মানুষ, তার চাইতে দামি ব্যক্তি এই জমিন আর কেউ নাই। তার সাথে যে ফেরেশতা হযরত জিবরাইল, যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতাদের সরদার হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। এই দুইজনই অনেক দামি। এই দুইজন ব্যক্তি অনেক দামি হওয়া সত্ত্বেও প্রথম আসমানে কিন্তু অনুমতি ব্যতীত প্রবেশ করে নাই, প্রবেশ করতে পারে নাই, অনুমতি নিয়েছে। কিভাবে অনুমতি নিলেন বলেন আপনি কি? আমি জিবরাইল আপনার সাথে কি বলে মুহাম্মদ, তাকে কি আপনাকে আনতে বলা হয়েছে? না, হ্যাঁ তাকে আমাকে আনতে বলা হয়েছে। এরপরে সে প্রবেশ করলো। এখান থেকে আমাদের আদব শিখতে হবে। যদি ছাত্ররা কোথাও চলে যায় ছুটি ছাড়া, তাহলে এটা কি হবে? বেয়াদবি হবে। কেউ যদি ইস্তেন্দার ছুটি চাইতে চায়, উস্তাদের কাছে ছুটি নিতে হবে। কেউ যদি বাহিরে যাইতে চায়, উস্তাদের ছুটি ছাড়া যেতে পারবে না। বাবা আসছে, বাবার সাথে একটু কথা বলবে। বাহির থেকে আত্মীয় স্বজন আসছে, কথা বলবে। উস্তাদের অনুমতি ব্যতীত কথা বলা যাবে না, এটা হবে বেয়াদবি। তুমি কারো বাড়িতে গিয়েছো, তুমি নিজের বাড়িতে গেছো, সালাম ছাড়া প্রবেশ করা যাবে না, সালাম ব্যতীত প্রবেশ করা যাবে না, সালাম ব্যতীত ঘরের মধ্যে ঢোকা যাবে না। অনুমতি দেওয়ার পর ঘরের মধ্যে প্রবেশ করবা। এই শিক্ষা নবী আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানের শুরুতে আমাদেরকে দিয়া দিলেন। এইবার চতুর্থ আসমানে ঢুকলেন। চতুর্থ আসমানে ঢোকার পর দেখতে পেলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। এই ইদ্রিস নবী দুইবার মৃত্যুবরণ করছে। ইদ্রিস নবী প্রথম একবার মৃত্যুবরণ করার পর জিবরাইল আলাইহিস সালাম তাকে আবার আল্লাহ তাআলার অর্ডারে কি করলেন? জীবিত করলেন। বলে আপনার মৃত্যুর অনুভূতিটা কেমন? বলে আমার মৃত্যুর অনুভূতি এমন হয়েছে যেন আমার শরীর থেকে চামড়া খসে বের করা হচ্ছে। মৃত্যু যন্ত্রণা এত কঠিন। আজরাইল আলাইহিস সালাম বলেন সবচাইতে আসানের সাথে, আরামের সাথে আপনার জানটা আমি কবজ করেছি। তাই যদি এই অবস্থা হয় যে শরীর থেকে কি চামড়া খসে বের করা হচ্ছে, তাহলে যারা বদকার নেককার না, তাদের অবস্থা কেমন হবে? তো চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ইদ্রিস আলাইহিস সালাম নবী আলাইহিস সালামকে স্বাগতম জানালেন। এইবার পঞ্চম আকাশে চলে গেলেন। ওখানে যাওয়ার পরও একই অনুমতি পাওয়ার পর পঞ্চম আসমানে প্রবেশ করলেন। সেখানে ছিলেন হযরত হারুন আলাইহিস সালাম। হারুন আলাইহিস সালাম অভিবাদন জানালেন, কল্যাণের দোয়া করলেন। এইবার চলে গেলেন ষষ্ঠ আসমানে, যেখানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মূসা আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কল্যাণের দোয়া করলেন। এইবার সপ্তম আকাশে চলে গেলেন। নবী আলাইহিস সালাম সপ্তম আকাশে যাওয়ার পর দেখতে পেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুর
ঘরের দেয়ালের পাঁচিলের সাথে কি হেলান দিয়ে বসে আছেন। এই বাইতুল মামুর কি জানোনি? ঠিক মক্কা শরীফে যে কাবা শরীফ রয়েছে, এই কাবা শরীফের বরাবর, ঠিক কি বরাবর সপ্তম আসমানে কি আছে? বাইতুল মামুর মসজিদ, যেখানে সমস্ত ফেরেশতারা ইবাদত করে, তাওয়াফ করে। ঠিক ওই বাইতুল মামুরের মসজিদের বরাবর কাবা শরীফ নির্মাণ করা হয়েছে, আমাদের যেটা ইবাদতখানা। এই বাইতুল মামুর এই ঘরের সাথে হেলান দিয়ে বসে আছে কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই বাইতুল মামুরের ভিতরে ঢুকে প্রবেশ করে 2 রাকাত নামাজ আদায় করলেন, বের হলেন। এই বাইতুল মামুর এখানে প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে, ইবাদত করে। বাইতুল মামুরের ভিতরে প্রত্যেকদিন 70,000 ফেরেশতা ইবাদত করে বের হয়ে আসে। কিয়ামত পর্যন্ত এই 70,000 ফেরেশতা দ্বিতীয়বার ঢোকার চান্স পায় না। সুবহানাল্লাহ, বাড়ি যাবে। প্রতিদিন কত হাজার? 70,000 ফেরেশতা। প্রতিদিন 70,000 ফেরেশতা বাইতুল মামুরের ভিতরে ঢুকে কি করে? ইবাদত করে, তাওয়াফ করে। তারা ইবাদত করে বের হয়ে আসে, পুনরায় তারা ঢোকার আর চান্স পায় না। এর প্রতিদিন নতুন নতুন 70,000 আসতেছে আর যাইতেছে। কিয়ামত পর্যন্ত এভাবে চলতে থাকবে। এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সপ্তম আকাশ থেকে সিদরাতুল মুনতাহা, যেটা 14,000 বছরের রাস্তা, 7 আসমান থেকে সিদরাতুল মুনতাহা দূরত্ব কতটুকু? 14,000 বছরের রাস্তা। সিদরাতুল মুনতাহা যেখান থেকে জান্নাতের সীমানা শুরু, এখান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী আলাইহিস সালাম থেকে পৃথক হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, তুমি আমার সাথে যাবে না? বলে, হ্যাঁ নবী, আমার সীমানা এতটুকুই, আমি এর উপরে 1 চুল পরিমাণ যদি পা রাখি, আমার যে 600 ডানা আছে এটা সাথে সাথে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ তাআলার নূরের তাজাল্লি আমি সহ্য করতে পারবো না। এই যে দ্বিতীয়বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনাকে ফেরে ফেলা হয়েছিল, জমজমের কূপে পানি দ্বারা ধৌত করা হয়েছিল, ঈমান হিকমত দ্বারা সিনাটাকে ভরপুর করে দেয়া হলো। এটা একটা কারণ, জানো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা দিদার লাভ করবে, আল্লাহ তাআলার সাথে কথোপকথন করবে, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে। নবী আলাইহিস সালাম যেন এটা সহ্য করতে পারে, এই শক্তি যেন তার ভিতরে থাকে, এটা আল্লাহ তাআলা সেই শক্তি দুনিয়া থেকে দিয়ে তারপরে তাকে নিয়ে গেছেন। জিবরাইল 1 চুল পরিমাণে সিদরাতুল মুনতাহা ভেদ করে ভিতরে যেতে পারবে না, সাথে সাথে সে জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। সিদরাতুল মুনতাহা থেকে নবী আলাইহিস সালাম একা একা আরশে মুআল্লার দিকে গমন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করলেন। কথোপকথনের পর আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নির্ধারণ করলেন। নবী আলাইহিস সালাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন সপ্তম আসমানে, ষষ্ঠ আসমানে যখন আসলেন, মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা কি হাদিয়া দিলেন, কি উপঢৌকন দিয়েছেন? বলে, আমার আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ পুরস্কার দিয়েছেন। বলে, আপনার উম্মতেই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, বড় কষ্ট হবে, আপনি যান। নবী আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকায়, কেমন যেন কিছু প্রার্থনা করে। এইবার আল্লাহ তাআলার কাছে আবার ফেরত চলে গেলেন। আমার উম্মত তো এত নামাজ পড়তে পারবে না, রাত দিন 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা এইভাবে আবার 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। এইভাবে বারবার মুসার কাছে আসে। মুসা আলাইহিস সালাম বলে, আবার আপনি ফিরে যান। এইভাবে যাইতে যাইতে 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত ঠেকাইছে কে? মুসা আলাইহিস সালাম।
এইবার 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ আসমানে আসলেন, মুসা আলাইহিস সালাম বলেন, আমি বনি ইসরাইলের নবী ছিলাম, আমি এর চাইতেও সহজ পদ্ধতি আমার উম্মতদেরকে বলেছি, তারপরেও তারা মানতে পারে না, অতএব আপনি যান এই 5 ওয়াক্ত থেকে আরো কমায় নিয়ে আসেন। এইবার নবী আলাইহিস সালাম বলেন, আমার বড় লজ্জা হচ্ছে, আমার বড় শরম লাগছে, আমি আর যাবো না। অনেকবার গেছি, আর 5 ওয়াক্ত নামাজ আছে, এখন আর আমি যাইতে পারবো না, আমার লজ্জা করতেছে, আমি লজ্জা বোধ করছি। এক জিনিস নিয়ে একজনের কাছে কয়বার যাওয়া যায়, লজ্জা করে না? লজ্জা লাগতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ঠিক আছে, আপনি আমার উম্মতের জন্য এই 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা নিয়ে আপনি চলে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জমিনে আসলেন, তার গৃহে যেখানে আসলেন, এসে দেখে তিনি যে ওযু করেছিলেন, ওযু করে মেরাজের জন্য প্রস্তুতি নিয়েছিলেন, সে ওযুর পানি এখনো গড়ায় গড়ায় যাচ্ছে। এমনকি দরজার যে করা থাকে সেটা এখনো সেরকম কি ঘন্টির মতো নড়তেছে। কত অল্প টাইমে মসজিদুল হারাম থেকে বাইতুল মাকদিস, এরপরে 7 আসমান ভ্রমণ করে ঊর্ধ্ব আকাশে চলে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটার দূরত্ব কতটুকু? জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, আবার একটা আসমান মোটা 500 বছরের রাস্তা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা। এইভাবে কত দূরত্ব পার হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার লাভ করছে। এরপর যখন তিনি জমিনে আসলেন, আবু জাহেল নবী আলাইহিস সালামের এই কথা বিশ্বাস করে না, যে এতদিন শুনেছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল, এখন দেখি আসলেই পাগল, মাথার তার মার কি হয়ে গেছে, ছিঁড়ে গেছে, যে কিভাবে সম্ভব এটা? এক রাতের মধ্যে অল্প টাইমে মসজিদুল হারাম থেকে বাইতুল মাকদিস কত দূর, এখানে সফর করেছে, আবার সেখান থেকে নাকি আবার আসবারে গমন করেছে, এটা কিভাবে সম্ভব? আবু জাহেল কি করে? এরকম প্রোপাগান্ডা ছড়াচ্ছে, সমালোচনা করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, এই আবু বকর, মুহাম্মদ কি বলে জানোনি? সে নাকি এই এক রাতের সফর করেছে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, সেখান থেকে ঊর্ধ্ব আকাশ ভ্রমণ করেছে। এটা কি তোমার বিশ্বাস হয়? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঈমানে এত শক্তি ছিল, তিনি এত বিশ্বাসী ছিলেন, বলে যদি মুহাম্মদ যদি তোমার কাছে এই কথা বলে থাকে, তাহলে আমি আবু বকর এর চাইতেও যদি কোনো আশ্চর্যজনক ঘটনার কথা তিনি বলতেন, আমি তাও ঈমান রাখতাম, বিশ্বাস করতাম। এই জন্য আবার অনেকেই বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ এটা হয়েছিল কি স্বপ্ন যোগে? না, এটা ভুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ সশরীরে হয়েছিল, ডাইরেক্ট হয়েছিল, সশরীরে, কোনো স্বপ্ন যোগে নয়। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই মেরাজের সঠিক ইতিহাস জানার তৌফিক দান করুন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, এটা যেন সঠিকভাবে আদায় করতে পারি, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। দেখেন, শরীয়তের যত আমল রয়েছে, সমস্ত আমল কোনো না কোনো ফেরেশতার মাধ্যমে এটাকে ওহী রূপে প্রেরণ করা হয়েছে, নাজিল করা হয়েছে। কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ এটা কোনো নির্দিষ্ট ফেরেশতার মাধ্যমে দেওয়া হয় নাই, বরং স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের কাছে ডেকে নিয়ে এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে উপঢৌকন স্বরূপ হিসেবে দান করেছেন। অনেক বড় কিন্তু বিষয়টা। শরীরে যত আমল হয়েছে, রোজা, হজ, যাকাত, কুরবানি, এই সমস্ত কি কোন নির্দিষ্ট ফেরেশতার মাধ্যমে ওহী করা হয়েছে দুনিয়াতে। নবী আলাইহিস সালামের কাছে ওহীর মাধ্যমে আসছে, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ এটা ওহীর মাধ্যমে আসে না, এটা ডাইরেক্ট আল্লাহ তাআলা দিয়েছে আমাদেরকে। বড় আশ্চর্যের বিষয়। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করবো ইনশাআল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ
যেন সঠিকভাবে আদায় করতে পারে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।